বিএনপির একজন ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। একটা সামান্য বিষয় আপনারা দেখেছেন। সেই লালমনিরহাটে আদিতমারি থানার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান নামে একজন ছাত্র দলের এই নেতাকে তাকে বহিষ্কার করেছে বিএনপি। কারণটা কি জানেন? কারণ হচ্ছে তিনি জুলাইয়ের পক্ষে তিনি একটি পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছেন, তালবাহানা না করে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন। মানে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট দেওয়ার কারণে মাত্র 1 ঘন্টার মাথায় তাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে বাংলাদেশে আপনারা একটু চিন্তা করে দেখুন যে বাংলাদেশে আসলে কি বিএনপি তারা জুলাই সনদের পক্ষে তারা কি আসলেই কাজ করতেছে? তারা কি আসলেই জুলাই বিপ্লবে তাদের কোনো অবদান আছে? নাকি তারা আসলে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়? এরকম কোনো লক্ষণ কি আছে? যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইতো, তারা যদি গণভোটকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো রকম চিন্তা তাদের ভিতরে থাকতো, তাহলে কি এই ছাত্রদল নেতা রাকিবুল হাসানকে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে জুলাই সনদের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই গণভোটের পক্ষে একটা পোস্ট দেওয়ার কারণে তাকে 1 ঘন্টার ভিতরে তাকে দল থেকে বহিষ্কার করা হলো? এই বাংলাদেশে এখন যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে আসলে বিএনপি বাংলাদেশে তারা কোনোভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইবে না। তারা গণভোটকে কোনোভাবেই তারা স্বীকৃতি দেবে না। বাংলাদেশের জনগণকে এখন এটা ভালো করে বুঝতে হবে যে আসলেই বিএনপি তারা বিগত দিনে আমরা যেটা শুনেছি যে তারা ন্যায়ের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে, তারা সেই ৭২-এর সংবিধানের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে, তারা সেই আওয়ামী স্টাইলে আওয়ামী লীগের মতো করেই তারা বাংলাদেশে তারা নতুন করে এই রাজনৈতিক কর্মকাণ্ড সরকার ব্যবস্থা তারা চালাইতে চায়, তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাহলে তো সব মিলে গেল। আমরা যতই বলতেছি যে বিএনপি আসলে বাংলাদেশে তারা সংস্কারের পক্ষে, তারা বিপ্লবের পক্ষে, তারা জুলাইয়ের পক্ষে, তারা সনদের পক্ষে, তারা এই রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে তারা কথা বলতেছে, আসলে তো সেরকম মনে হচ্ছে না। তাদের যদি সেই চিন্তাই থাকতো দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে, জুলাইয়ের পক্ষে কথা বলা, তাহলে তো তারা তাদের এই নেতাকে 1 ঘন্টার ব্যবধানে তাকে বহিষ্কার করতো না। এবং সেখানে জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি নাকি এই তাদের দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে। এই দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের জনগণকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে বাংলাদেশে বিএনপি আসলেই তারা জুলাই সনদের পক্ষে নয়, তারা এই দেশের সংস্কারের পক্ষে নয়, এটা 100% ক্লিয়ার। তারা কোনোভাবেই চায় না বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হোক, বাংলাদেশে গণভোট এটার স্বীকৃতি দেওয়া হোক। এর বিরোধিতা আমরা বহু আগে থেকেই তারা করতে দেখতেছি। তারা শুধুমাত্র জুলাই সনদে যে স্বাক্ষর করেছিল সেটার ব্যাপারেও তারা বক্তব্য দিয়েছে যে আমরা শুধুমাত্র নির্বাচনটাকে যদি না হয় এই ভয়ে তারা শুধুমাত্র জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু স্বাক্ষর যখন করেছেন এই দেশে বাস্তবায়ন আপনাদেরকেই করতে হবে, কারণ আপনারা তো স্বীকৃতি দিয়েই এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। কিন্তু এটা মনে করেন না যে আপনারা এখন জুলাই সনদ মানবেন না মানবেন এটা সব আপনাদের ইচ্ছা না। এই দেশের কোটি কোটি মানুষ এই জুলাই সনদের পক্ষে, বাস্তবায়ন করার পক্ষেই তারা ভোট দিয়েছে। তারা এই দেশে সংস্কার চায়, পরিবর্তন চায়, ৭২-এর জং ধরা সংবিধান তারা দেখতে চায় না। এটা এই জেনজিরা তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে বিএনপি তারা সেই আওয়ামী কালচারকে প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা সেই ৭২-এর জংধরা সংবিধানকেই এখনও তারা সংবিধান হিসেবে দোহাই দিয়ে দিয়ে বাংলাদেশের জনগণের পরে আবার নতুন করে আওয়ামী স্টাইলে নির্যাতন, জুলুম, অত্যাচার করতে চায়। তাদের নিজেদের দলের একজন নেতা জুলাইয়ের পক্ষে পোস্ট দেওয়ার কারণে কেন তাকে 1 ঘন্টার ভিতরে তাকে বহিষ্কার করতে হবে? তার মানে আপনারা এরপরেও বলবেন আমরা জনগণের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে আমরা কাজ করতে চাই, এটাই দেশের জনগণকে বুঝাইলে সেই জনগণ সেটা মেনে নেবে? বাস্তবে হচ্ছে আপনারা যেটা চাচ্ছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে বিগত 17 বছর ধরে যেই সংস্কার করে, যেই ধরনের নিয়ম, যেই ধরনের চিন্তাভাবনা করে আওয়ামী লীগ তাদের নিজেদের রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘদিন যাতে টিকাই রাখা যায়, যে ষড়যন্ত্র করে তারা এই পরিকল্পনাগুলো করছিল, আপনারা এসে দেখতেছেন যে আওয়ামী লীগ 17 বছর ধরে যে সংস্কার করছে, আমরা তো
আর নতুন করে সংস্কার করার দরকার নাই, কারণ আওয়ামী লীগ যা যা চাইছে এখন আপনাদের মনের চিন্তাও সেটা, আপনাদের আশাও সেটা। এজন্য আপনারা চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগের সেই সংস্কারগুলো সব আমরা বজায় রাখি। আর আওয়ামী লীগের সেই সংস্কারগুলো বজায় রাখলে আপনারাও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন, সেই পরিকল্পনা আপনাদের বাস্তবায়ন হয়ে যাবে। যে কারণে আপনারা 100% চিন্তাভাবনা শেখ হাসিনার স্বৈরাচারী যত কালচারগুলো আছে সমস্ত কালচারগুলো দেশে ফিরিয়ে আনবেন। আপনারা ভারতের সাথে যে চুক্তিগুলো করে বাংলাদেশে এসেছেন এটার সাথেও সব কিছু মিলে যাচ্ছে। যে ভারতের সাথে 3টা চুক্তি, যেটা ভারতের মিডিয়াতে এখন প্রচার করতেছে, যে চুক্তি করে নাকি তারেক রহমান বাংলাদেশে এসেছেন ভারতের সাথে। 3টি চুক্তি এখন বাস্তবায়নের জন্য আপনারা মাঠে উঠে পড়ে লেগেছেন। এটা আমাদের কাছে মনে হচ্ছে স্পষ্ট এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে 3টি শর্ত ভারত আপনাদেরকে দিয়েছে, একটা হচ্ছে বাংলাদেশের মাটি ভারতের কোনো উগ্রবাদীদেরকে গ্রহণ করতে দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন, অংশগ্রহণমূলক অর্থাৎ ইনক্লুসিভ আওয়ামী লীগ সহ রাজনীতি, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা বা রায়টায় দেওয়া হয়েছে এগুলো বাতিল করতে হবে। আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের জঙ্গি মৌলবাদ এদের উত্থান না হয়, বিশেষ করে জামাত ইসলামের মতো রাজনৈতিক দল যেন বাংলাদেশে কোনোভাবেই তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাদের রাষ্ট্র ক্ষমতায় যেন তারা যেতে না পারে, তাদের যেন বাংলাদেশে একটা শক্ত অবস্থান তৈরি না হয়। এই ব্যাপারগুলো আমরা যেটা আপনাদের ভিতর থেকে যে সমস্ত এই নির্বাচন পরবর্তী পদক্ষেপে দেখতেছি, ভারতের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা বাস্তবায়ন করতে চান। অতএব আপনারা সেই জুলাই সনদের বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক যা দেখতেছি। আপনারা জুলাই বিপ্লবের পরে আপনারা দেখেছি যে আপনারা কিন্তু সেই সময় কিন্তু বলছিলেন যে আমরা কিন্তু আসলে জুলাইয়ের পক্ষের, আমাদের আন্দোলনে কিন্তু সমর্থন নাই। কিন্তু আবার আমরা দেখলাম পরবর্তীতেই আপনারা আবার বলছিলেন যে আমরা এই জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে, বেশি আহত হয়েছে। আবার আপনারাই মাস্টার মাইন্ড সাজার পরিকল্পনাও করেছিলেন জুলাইয়ের। আবার ইদানিং আপনারা আবারও দেখতেছি একটা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনারা, সেটা হচ্ছে এই শেখ হাসিনার পতনের ব্যাপারে যেদিন দিনক্ষণ তারিখ করা হয়েছিল, অর্থাৎ এই যে মার্চ ফর ঢাকা, এটা 6 তারিখের জায়গায় আপনারা 5 তারিখে নাকি আপনারাই পরিকল্পনা করে নিয়ে আসছেন। আসলে ভাই আপনাদের মিথ্যাচার এই দেশের মানুষ এটা হয়তো আর মেনে নেবে না। বাংলাদেশে যদি বিএনপি সত্যি সত্যি রাষ্ট্রের পক্ষে তারা কাজ করে, তাহলে তাদেরকে এই কাজ করে দেখাতে হবে। বাস্তবে আপনারা দেশের পক্ষে আছেন, জনগণের পক্ষে আছেন, এটা যদি আপনাদেরকে প্রমাণ করতে হয় তাহলে জুলাই সনদ অতি সত্বর বাস্তবায়ন করেন। বাংলাদেশে গণভোটকে স্বীকৃতি দেন। বাংলাদেশে যেই সমস্ত সংস্কারগুলো জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে এগুলো বাংলাদেশে বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাহলে এই বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে কিন্তু রাজপথে নামবে। এটা যদি তারা রাজপথে নেমে যায় তাদেরকে কিন্তু আর ঠেকানো যাবে না। এবং তারা যদি এইবার বাংলাদেশে আওয়ামী লীগকে যেভাবে পতন ঘটাইছে, বিএনপির বিরুদ্ধে যদি তারা রাস্তায় নামে, তাহলে এর চাইতেও ভয়ঙ্করভাবে কিন্তু তারা মাঠে নামবে। এটা বাংলাদেশের জনগণ কোনো কাউকে আর কোনো দুর্নীতিবাজকে, কোনো স্বৈরাচারকে কিন্তু বাংলাদেশে আর রক্ষা করবে না। এবং প্রত্যেকটা স্বৈরাচারের বিরুদ্ধেই বাংলাদেশের জনগণ সোচ্চার হয়ে আছে এবং তারা মাঠে কিন্তু সত্যি সত্যি বাস্তবেই নামবে এবং ভয়ঙ্কর রূপে নামবে বাংলাদেশের জনগণ। অর্থাৎ এই জনগণের সাথে ধোঁকামি করে আপনারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এই পরিকল্পনা আপনারা করেন না। এই দেশের জনগণের পালস বুঝে রাষ্ট্র ক্ষমতায় থাকেন, পালস বুঝে আপনারা রাজনীতি করেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে আপনারা মতামত জানাতে পারেন। এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।